আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা বলুন তো, বাংলাদেশের অর্থনীতি ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের যে বর্তমান পরিস্থিতি কি বেশি খারাপ? ওই অবস্থাতে বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র $13 বিলিয়ন। পরবর্তী ডক্টর ইউনূসের 18 মাসের শাসন আমলে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সাথে বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি, এর সাথে প্রচুর বৈদেশিক ঋণ, সব কিছুই মোটামুটি স্টেবল করে ডক্টর ইউনূস 18 মাস ক্ষমতা শেষ করে বিএনপি সরকার আমলে বিএনপিকে হস্তান্তর করে ক্ষমতা। ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের পরিস্থিতির চেয়ে বর্তমান পরিস্থিতি অবশ্যই উন্নত অর্থনৈতিকভাবে। আমার প্রশ্ন হলো, যদি অর্থনৈতিকভাবে স্টেবল হয় শেখ হাসিনা যাওয়ার পর থেকে, তাহলে বাংলাদেশের বর্তমান জ্বালানি খাতের এই অবস্থা কেন? আপনি হয়তো বলতে পারেন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হয়তো বা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কিন্তু এভাবে তো আজকে কয়েক মাসে কি বাংলাদেশ বিকল্প ব্যবস্থা করতে পারে নাই? না বাংলাদেশ বিকল্প ব্যবস্থা করার ইচ্ছা নাই, নাকি অদক্ষ মন্ত্রী টুকু, নাম যেরকম টুকু, একবার অপদার্থ মন্ত্রীটাকে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত একবার তাকে পদত্যাগ করতে হয়েছে বা অপসারণ করা হয়েছে। সেই অপদার্থ মন্ত্রীকে দ্বিতীয়বার তারেক রহমান কিভাবে মন্ত্রিত্ব আবার কিভাবে দিল? এটা কারণ এটার পিছনের উক্তিটি কি, বা এটা কার স্বার্থে একে আবার জ্বালানি মন্ত্রী দিতে হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী? এটা তো বাংলাদেশ জনগণের সকলের প্রশ্ন। এই অপদার্থ গ্যাস দিতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, এক একদিনে এক কথা এসে বলে। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাই তো একটা বিদ্যুৎ, জ্বালানি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি না হওয়া। এই সমস্ত কিছুতেই এই অপদার্থ মন্ত্রীগুলা ব্যর্থ, বর্তমান সরকার ব্যর্থ। সাথে আইন শৃঙ্খলা বাহিনী বলতে তো আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ডিজাস্টার হয়ে গেছে। এটা কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলা হয় না। বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা একদম ডিজাস্টার। প্রতিদিন কোন হাজারে ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এই সমস্ত প্রতিদিন নিউজ তো সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তো আসাই যায় না। শুধু ইউটিউবে যেন আপনি নিউজের দেখেন, সম্পূর্ণ সারাক্ষণ মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি।